আল্লাহ মতে আল্লাহ আখেরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক যিনি দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে বাছাই করে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার, যিনি বসার, যিনি তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে নতশির করে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? লাভ হবে কার? আমাদের এই প্রিয় দেশটি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সকল ধর্মের মানুষ আমাদের কাছে আমানত। সকল ধর্মের মানুষ কি একটি বিশেষ মহল এই পার্বত্য অঞ্চলকে উস্কানি দিয়ে অশান্তির পায়তারা করতেছে এবং সাম্প্রদায়িক বিনষ্ট করার জন্য একের পর এক কখনো আনসার সেজে, কখনো বিচারপতি সেজে, কখনো বিভিন্ন আঙ্গিনায় বিভিন্নভাবে সেজে এদেশকে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সেই অশুভ শক্তি, যেই শক্তি পালিয়ে বেরোচ্ছে, তারা চোরাগুপ্তভাবে হামলা করতেছে। আর এজন্য আমাদের সকলকে আমাদের সে করণীয় নির্ধারণ করতে হবে। আমাদের সকলের চোখ, কান এবং আমাদের সব কিছু খোলা রাখতে, যাতে করে আমাদের অর্জিত বিজয়কে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। প্রিয় ভাই সব, পার্বত্য অঞ্চল আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আমরা বসবাস করি। সকলের মাঝে আমাদের একটা, সকল ধর্মের মানুষের সাথে আমাদের একটা আন্তরিকতা আছে। হিন্দু ভাই আমাদের কাছে আমানত, খ্রিস্টান ভাই আমাদের কাছে আমানত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, ত্রিপুরা, অন্য অন্য জাতি যা রয়েছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে নিয়ে আমরা বেঁচে আছি। আজকে বিগত কয়েকদিন ধরে এই পাহাড়কে উত্তপ্ত করে তুলছে। আজকে রাঙ্গামাটি, গতকালকে খাগড়াছড়ির দিঘিনালায়, এবং আপনারা জানেন যে খাগড়াছড়ি সদর, শনিরবর থেকে বিভিন্ন জায়গায়, পানছড়িতে বিভিন্ন ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষর পিছনে কারা, সেটা এই দেশের মানুষ জানে। জানার পরেও একটি বিশাল বাহিনী, যে বাহিনী রোডে নামনি পিটাইতো, এই বাহিনীটি নিষ্ক্রিয় থাকার কারণে এক অসবল শক্তি এরা সুযোগ নিচ্ছে। প্রিয় ভাই সব, আমরা সরকারের কাছে আমরা বিনীতভাবে আমরা অনুরোধ করব, দ্রুত আপনি সেনাবাহিনীকে নির্বাহী অর্থাৎ ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেটি পাওয়ার ক্ষমতা দিয়ে দ্রুত মাঠে নামান, এবং এ জাতিকে ডান্ডা দিয়ে ঠান্ডা করা ছাড়া আর কোনো পথ নাই। প্রিয় ভাই সব, আজকে বনরূপা রাঙ্গামাটিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সেখানে মসজিদের উপর হামলা হয়েছে। তো যাই হোক, মসজিদে হামলা হয়েছে, মন্দিরে হামলা হোক, আমরা কোনো মসজিদে হামলা হোক, কোনো মন্দিরে, কোনো গির্জায়, কোনো উপাসনায় হামলা হোক, সেটা আমরা চাই। আমরা শান্তি চাই। আমরা চাই কি? শান্তি। এই শান্তিকে বিনষ্ট করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের আনাচে কানাচে এক অশুভ শক্তি, পরাজিত শক্তি, তারা বিভিন্নভাবে তারা উস্কে দিচ্ছে। এখনো তাদের সেই যেটা বলি আমরা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তাদের বন্ধ হয় নাই। আর এই ষড়যন্ত্র আমাদের যারা ষড়যন্ত্র করে, যারা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের অর্জিত যে স্বাধীনতা, এটা যেন বিপন্ন করতে না পারে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে। আমরা এই পাহাড়ে বসবাস করি, আমরা সকল ধর্মের মানুষকে আমরা আহ্বান করব, আমরা ঐক্য এবং মহব্বত, আগেও যা ছিল এখনো আছে, ভবিষ্যতেও আপনারাও সচেতন হন, আমরাও সচেতন আছি ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাই সব, এখন বলবেন হুজুর জুমার খুতবা এটা কেন উপস্থাপন করলেন? আরে ভাই, এইটাই হলো মূল কথা, এটাই হলো মূল বক্তব্য। আর এটা যারা বলে না, এরা বোবা শয়তান। এরা কি? বোবা শয়তান। যারা সময় উপযোগী যে কথাগুলো যারা বলে না। এখন আপনার ময়দান উত্তপ্ত, আর এখন আপনি ওই নূহ আলাইহিস সালামের সময় নবীর কিস্তি, নৌকাকে আপনি ডুবছিল, এই ওয়াজ করবেন। ওই ওয়াজ করার জন্য আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ রসুল প্রত্যেকটা জুমায় বিষয়ভিত্তিক সময়, এক সপ্তাহের মধ্যে যে ঘটনা বলি, এটাই রসুল উপস্থাপন করেছেন। এটাই সময়, উত্তম সময়। আর আমাদের কিছু বোবা শয়তান আছে, এই কথাগুলো তারা উপস্থাপন করে
প্রিয় ভাই সব, আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পাহাড়ি বাঙালি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ, এই স্লোগানে আমরা এগিয়ে যাই। আমরা কাউকে আক্রমণ করব না, আর যারা এর পিছনে কারা আছে এটা আমরা বুঝি। অন্তরে অনেক জ্বালা, অন্তরে কি অনেক জ্বালা, কি করবে একটার পর একটা, কখনো আনসার সাজে, কখনো অমুক সাজে, তমুক কু, মানে কু শেষ নাই। এক এক পর এক এক ধরনের কু তারা তৈরি করে। কোন কুতে তাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। পালিয়ে যারা যান তাদের কোনো অস্তিত্বই থাকে না। আর যারা সাহসিকতা থাকে, মানুষত্ব যাদের থাকে, সাহস দিয়ে যারা থাকে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাদের এই পাহাড়কে শান্তিময় করে দেখ। পাহাড়ি বাঙালি আমাদের সকল জাতি, সকল দল মত নির্বিশেষে সকলে যেন আমরা মিলেমিশে, ভালোবাসা আমাদের আগেও ছিল, এখনো আছে, আমাদের থাকবে। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করো, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা গত জুমায় নবীজির জীবনী নিয়ে আলোচনা করেছি, আজকেও ইনশাআল্লাহ আলোচনা করব। নবীর জীবনে আলোচনা করলে কি শেষ করা যাবে? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতে, আল্লাহ পাক জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করো, আমার নবীকে আমি কতটা সম্বোধন, আমি সম্মান দান করেছি, তাকায়া দেখো। আল্লাহর নবী কথা বলতেছেন, নবীর সাহাবীরা উপস্থিত আছেন মজলিসে। নবীর সাহাবীরা কি উপস্থিত, নবীজি কথা বলতেছেন। কথা বলতে গিয়া একজন সাহাবীর কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে একটু উঁচা হয়ে গেল। পারস্পরিক আমরা যেভাবে কথা বলি, একজনের আওয়াজ একটু জোরে হয়ে যায়, আর একজনের আওয়াজ একটু আস্তে হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই, কোনো আমল কোনো বিনষ্ট হবে না। কিন্তু আমার নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেন, ও হাবিব, আপনি মজলিসে বসে আছেন, ওই মজলিসে, আপনার মজলিসে আপনার আওয়াজের চেয়ে আওয়াজ কারো উঁচু যদি হয়ে যায়, পারস্পরিক যেভাবে তারা একজন অপরজনের সাথে কথা বলে, ওইভাবে কথা বলতে গিয়া যদি আপনার মজলিসে যদি তাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তারা তা টের পাবে না। সুবহানাল্লাহ, কি এক নবী, কি সম্বোধন নবী। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে আছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুসরণ করলো, রাসূলকে মহব্বত করলো, নবীজিকে ভালোবাসলো, জীবনের সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসলো, আল্লাহর নবী বলে ওই ভালোবাসার মহব্বতের তাগিদে কিয়ামতের দিন আপন কুদরতে আল্লাহর জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে। মাইফিল জান্নাত, তার ঠিকানাই হলো জান্নাত। সেজন্য বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়তে হবে। দুরূদ আপনার জিকির বানিয়ে নিতে হবে। অনেকে আছে বছরে একবার দুরূদ পড়ে না, তবে হ্যাঁ, নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বেন, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। যত দুরূদ শরীফ পড়বেন, একবার যদি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন। একবার যদি বিশ্ব নবীর উপরে দুরূদ পড়া হয়, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন। একবার নবীর উপরে দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 10 দিক থেকে আল্লাহ তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবীর আচরণ কেমন ছিল? নবীর ঘরে যা ছিল, বাহিরেও তা ছিল। আমাদের মানুষ স্বাভাবিক, আমাদের চরিত্র হলো ঘরে বলি একটা, কাজে করি আর একটা। হুজুরেরা যতটা ওয়াজ করে, এই ওয়াজ হুজুরেরাও যদি মানত, আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য খুলে দিত। আমাদের মধ্যেই তো নাই, ভেজাল তো আমাদের মধ্যেই আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবী তার সম্পর্কে
সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হলো, আম্মা জান আয়েশা বলেন তো দেখি আমার নবীকে আপনি কেমন দেখেছেন? আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হলো। নবীজি সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, নবীজি সম্পর্কে প্রশ্ন করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তোমরা কানা খুলুকুহু আল কোরআন, তোমরা যেভাবে জীবন্ত কোরআন দুনিয়াতে তোমরা যেভাবে দেখতে পাও, আল্লাহর নবীর চরিত্রটা হলো সেভাবে। তোমরা কোরআনটা যেভাবে দেখতে পাও আর আল্লাহর নবীর চরিত্রটাই হলো কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, অনেক সময় বলেছি সাহিবুস সদর, যে ইংলিশে একটি শব্দ আছে ওপেন হার্ট সার্জারি। এই ওপেন হার্ট সার্জারি কেমনে শিখলো বিজ্ঞানীরা, কিভাবে আবিষ্কার করলো? আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করেছেন। আল্লাহ সাহিবুল মেরাজ, নবী মেরাজে যাবেন, দুনিয়াতে ছিলেন। এই কলবটা সাধারণ মানুষের সাথে চলতে গিয়ে বলতে গিয়ে অনেক সময় দেখবেন আপনি একজন মানুষের সাথে চলতেছেন, সে অন্যায় আর হামেশা অন্যায় করতেছে। ওই মানুষের সাথে চলাফেরা করার কারণে আপনার শরীরের ভিতরে, আপনার মগজের ভিতরে একটু দাগ পড়ে যায়। আল্লাহর হাবিবকে, তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক ডাকলেন সাহিবুল মেরাজ। এই পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, একজন নবী রাসূলকে আল্লাহ তার নবীদেরকে আল্লাহ আসমানে ডাকেন নাই, তার কাছে ডাকেন নাই। আপনার আমার নবী সম্মানের নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হলো সাহিবুল মেরাজ। আল্লাহ পাক ডেকেছেন তাকে, ওপেন হার্ট সার্জারি করেছেন, জমজমের পানি দিয়ে ধৌত করেছেন। আবার আমাদের দেশে ডাক্তার ওপেন হার্ট সার্জারি, এটা কি হয়? আপনার যে যখন হার্টগুলা ব্লক হয়, কি হয়? ব্লক হয়ে যায়। এখন আপনার এখানে রগের প্রয়োজন হবে, এই রগ কে দেবে? ছাগলের রগ দিয়ে হবে না, গরুর রগ দিয়ে হবে না। চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, বাইরে আমার, ওপেন হার্ট সার্জারি, আপনার হার্ট ব্লক হয়ে গেছে। এখন রক্ত পাচার করার জন্য বাইপাস অপারেশন, ওপেন হার্ট সার্জারি। এই রোগ গরুর রোগ দেওয়া হবে না, ছাগলের রোগ দেওয়া হবে না। আল্লাহ পাক কেমন আপনার আল্লাহ কেমন আপনার দয়ার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার পুরুর ভিতরে স্পায়ার রগ আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। ডাক্তাররা যখন অপারেশন করতে যায়, নিজের শরীর থেকে ওই বাহু থেকে রগগুলি বের করে কলিজার সাথে তার লাগিয়ে দেন, পাইপ লাগিয়ে দেন। ওই আল্লাহ সম্পর্কে একবারও কি তোমরা ভেবে দেখো না? বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহিবুস শাফাআহ, যেই নবীকে বলা হয় শাফায়াতের নবী। সমস্ত নবীরা যেখানে সিজদায় পড়ে যাবেন, কোন নবী কথা বলতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো আওয়াজ করতে পারবে না। আর আপনার আমার নবী সেই দিন সাহিবুস শাফাআহ, উম্মতের জন্য দোয়ার কান্ডারি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেদিন সেই পাওয়ারলিটি, সেই ক্ষমতা আল্লাহ পাক দিবেন, নবীজি উম্মতের জন্য সেদিন শাফায়াত করবে। এখন একদল আছে না, ওই যে বলে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও। আর কিছু বললাম না। তো এই যে অসভ্য, আপনি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আপনি এই যে আমি যে ওয়াজ করতেছি, আপনি যে মসজিদে আগে ভাগে আসছেন এই যে ইবাদত করার জন্য, কি জাহান্নামে যাওয়ার জন্য? আবার আওয়াজ করে বলেন জাহান্নামে যাওয়ার জন্য। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো সে এই বলতেছে, জাহেল বলতেছে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। তো আল্লাহ বলতেছে কি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুন নার, আল্লাহকে, জাহান্নামকে ভয় করো। আর এই জাহেল বলতেছে আমি ভয় পাই না বেহেশত, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দাও অমুক বাবার নাম। তো এই যে জাহেল মার্কা কথা, এখানে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কোনো পথ নাই। আরেকটা আছে না, দেখেন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, খাইরে আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? তো ল্যাংটা বাবার কোন খাওয়াজ আছে? এখানে বলছে সাহিবুস শাফাআহ, ভালো করে বুঝেন।
ওয়াজ কিন্তু ভালো করে করতে হবে। এই ওয়াজ হয়তো অন্য জায়গায় নাও পাইতে পারেন। আমি নিজে আল্লাহ মাফ করুক, নিজেকে আমি অহংকারী, আল্লাহ তাআলা আমার কোনো এলেম নাই, আমার কোনো যোগ্যতা নাই, অযোগ্য একজন মানুষ আপনাদের সামনে প্রত্যেকটা জুমায় কিছু না কিছু আলোচনা করি। আপনাদের এই ছোট ভাই, আপনাদের ভাই, আপনারা ভালোবাসেন, অনেক দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসেন। ওই বাজার থেকে আপনারা কষ্ট করে, আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এখানে এই প্রচন্ড গরমের মাঝে আপনারা এসেছেন আমার চেহারা দেখার জন্য না। তো কি গায়, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, খাইরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। বন্ধুরা আমার, বাইরে আমার, এটা কোরআন সাংঘর্ষিক কথা। এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে না। কি থাকবে না? ইমান থাকবে না, ইমান থাকবে না। কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম সেজদায় পড়ে থাকবেন, নূহ নবী সেজদায় পড়ে থাকবেন, ইব্রাহিম নবী সেজদায় পড়ে থাকবেন, মুসা নবী সেজদায় পড়ে থাকবেন, ইব্রাহিম নবী সেজদায় পড়ে থাকবেন, দাউদ নবী সেজদায় পড়ে থাকবেন, ইয়াহইয়া আলাইহিস সালাম সেজদায় পড়ে থাকবেন, সুলাইমান নবী সেজদায় পড়ে থাকবেন। সব নবীরা সেদিন সেজদায় অবনত। আপনার আমার নবী ছাড়া, আপনার আমার নবী ছাড়া সেদিন কেউ কথা বলতে পারবে না। সাহিবুস শাফা, সুবহানাল্লাহ বলবেন না? সাহিবুস শাফা আপনার আমার নবী, একমাত্র আপনার আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। আপনার আমার নবী সেদিন শাফাআত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাফাআত সেদিন কবুল করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর হাবিবকে বলা হবে, ও হাবিব, মাকামে মাহমুদ দান করেছি, কাউসার দান করেছি, আপনার পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, আপনার পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না, আপনি কেন কাঁদেন? সেদিন আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি জান্নাত পেয়েছি, মাকামে মাহমুদ পেয়েছি, সবকিছু পেয়েছি, তারপর আমার বলতে হয় আমার গুনাহগার উম্মতগুলি, ফেরেশতারা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলবেন, আপনার উম্মতের জন্য আপনি কি চান? বলবে, আল্লাহ আমি যে সাহিবুদ দোয়া, আমি একটা দোয়া স্টার রেখে দিয়েছিলাম, আমি আমার উম্মতের জন্য সাহিবুস শাফা, আমি আমার উম্মতের জন্য শাফায়াতের জন্য আমি স্টার দোয়া রেখেছিলাম, আমি ওই দোয়া দুনিয়াতে করি নাই, উহুদে মার খেয়েছি, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, শিহাবে আবু তলেছে, 3 বছর জেল কেটেছি, এত জুলুম অত্যাচারের পরেও তো আপনাকে ভুলি নাই। ইয়া রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতগুলি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ আমি আমার উম্মতের জন্য আপনার কাছে হাত তুলেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা সত্যিকারের নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নাত, নবীর মুহাব্বত দিলের ভিতরে ছিল, বাস্তব জীবনে ছিল, ব্যক্তি পরিবারে ছিল, সামাজিক জীবনে ছিল, ব্যক্তি এবং সামাজিক পরনষ্টি ষষ্ঠ অর্থ জীবন পরিচালনার সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের যখন আনুগত্য করে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শাফায়াত করবে। এই দুনিয়াতে যারা নবীকে মানে নাই, মুখে শুধু বলেছে, কাজে তাদের কোনো, মুখে যা বলেছেন কাজে তার উল্টাটা, কিয়ামতের দিন ওরা কোনো সেদিন নবীর শাফায়াত পাবে না। সেই জন্য ভালো আমল দুনিয়াতে করে যান। এই দুনিয়াতে যদি ভালো আমল করেন, মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে না? এই দুনিয়া এমন একটি জায়গা, দুনিয়া কাউকে রাখবে না, লাথি মেরে দুনিয়ার থেকে বের করে দিবে, ঠিক কিনা? দুনিয়ায় কাউকে রাজা বাদশা যেই থাও, পরের হক নষ্ট করো, মানুষের হক নষ্ট করো, তুমি যে হারাম পথ অবলম্বন করে কোটি কোটি টাকা ইনকাম করো, যত টাকা ইনকাম করো, এই দুনিয়ায় তোমাকে রাখবে? রাখবে নি না। তুমি টাকা ইনকাম করেছো, বলবে না ফেরেশতা জনমের খাওয়ার পরে একবার তোরদের 1000 বছর রেখে দিব নাকি? দুনিয়া এমন একটা স্বার্থপর, দুনিয়া এমন স্বার্থপর, দুনিয়া থাকতে চাইলেও আপনাকে রাখবে। বেয়াই বাড়ি বেড়াইতে যাইবেন, বেয়াইকে বলবেন, বেয়াই আমার মনে চায় 10 দিন আপনাকে বেড়াই, আপনার বাড়ি বেড়াইবো, বেয়াই কি তারাই দেবেনি? জামাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, বলবে, আব্বা জান আপনার বাড়িতে আমি 1 মাস না তার বেশি থাকবো, তারাই দিবেনি। আর এই দুনিয়ায় যত আপনি থাকতে চান, যত আপনি আবদার করেন, দুনিয়া আপনাকে রাখবে না, রাখবে না, দুনিয়া আপনাকে রাখবে না। দুনিয়াতে এত বড় স্বার্থপর,
দুনিয়ার থেকে আপনার যাওয়া লাগবে, যাওয়ার পরে আসল ঠিকানা হলো আপনার আমল। কবরে যখন রাখা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়ুকা, প্রশ্ন আছে না নাই?